আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা তুলা রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। তাই তুলা রাশির মানুষেরা অত্যন্ত শৌখিনতা প্রিয় হয়ে থাকেন। সবাইকে নিয়ে চলবো, সবাই সঙ্গে থাকবো, সবাইকে মানিয়ে গুনিয়ে নিয়ে চলতে হবে এবং কি সবার সঙ্গে অ্যাডজাস্ট করার মেন্টালিটি দেখতে পাওয়া যায় তুলা রাশির মানুষের মধ্যে। এবং তুলা রাশির সিম্বলটি দেওয়া হয়েছে একটা ওজন দ্বন্দ্ব বা তুলা দ্বন্দ্বের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং ওজন দ্বন্দ্বটা কাজ হচ্ছে কি, এটা হচ্ছে ব্যালেন্স করি আমরা। অতএব তুলা রাশির মানুষরা সবার সঙ্গে ব্যালেন্স করে চলতে পারে। সমাজের নিচতলার মানুষ থেকে শুরু করে সমাজের উপরতলার মানুষ সবার সঙ্গে মিলেমিশে চলতে পারে এবং খুব ব্যালেন্স করে চলতে পারে। তুলা রাশির মানুষেরা খুব সুন্দর কথাও বলতে পারে, কারণ তুলা রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা সবসময় চেষ্টা করে যে এদের কথায় যেন সামনের ব্যক্তিটি যেন কষ্ট না পায় বা আঘাত না পায়। তাই জন্য এরা কোনো কথা বলে খুব সুন্দর কথাও বলতে পারে। অত্যন্ত ভালো রাশি তুলা রাশি। তুলা রাশির মানুষের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে এটি মূল আলোচ্য বিষয়। তাই তুলা রাশির মানুষ রয়েছে অনুষ্ঠান খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বনবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্ম ছবি করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির যে অধিপতি শুক্রদেব এবং অষ্টমতম ভাবের অধিপতিও শুক্রদেব আপনাদের তুলা রাশি। তিনি রাশি থেকে অবস্থান করে ক্ষেত্র হয়ে অবস্থান করছেন, খুব ভালো পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন এই মাসে। কি দিক থেকে পাচ্ছেন? যে এই মাসে আপনাদের যে কোনো কাজে উদ্যম থাকবে। আপনারা যে কাজ করুন না সেই কাজে প্রতিষ্ঠা পেতে পারেন। বাধাপ্রাপ্ত কাজগুলো উদ্ধার হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলে সমস্যা সমাধানের সূত্র পাবেন। অনেকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো সময়। এমনকি যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো পুরো মাসটাই। সেই সঙ্গে যারা LIC বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন, যারা শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ গান ছবি আঁকা এইসব কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন, যারা স্টেশনারি দোকানের ব্যবসা করেন, তার জন্য অত্যন্ত শুভ বলা যাচ্ছে এই মাসটি, সেপ্টেম্বর মাস 2026 সাল, যদি আমরা তুলা রাশি হয়ে থাকে। সেই সঙ্গে দ্বিতীয়ভাবে অধিপতি এবং আমাদের সপ্তমতম ভাবে অধিপতি গ্রহ মঙ্গল দেব, তিনি অবস্থান করছেন নবম ভাবে। এর ফলে আপনাদের লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু এই মাস কিন্তু আপনাদের খুব ভালোই কাটবে। আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন লাইফ পার্টনারের মতামত যদি গুরুত্ব দেন তাহলে আপনি এই মাসে অনেক জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন। সেই সঙ্গে আপনাদের টাকা পয়সাগুলোকে সঠিক জায়গায় জমানো বা টাকাগুলোকে কোন জায়গায় আপনি লাগালে আপনি বেশি পরিমাণে মুনাফা লাভ করতে পারবো, এই জিনিসটা আপনাদের মধ্যে কাজ করবে এবং সেখান থেকে বেশি লাভবানও হবে। সেই সঙ্গে কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আগামী 18ই সেপ্টেম্বরের পর থেকে এই মঙ্গল গ্রহ দ্বিতীয় পতি হয়ে তিনি অবস্থান করবেন দশমভাবে এবং সপ্তম পতি হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, মধুর হবে। এমনকি আর্থিক উন্নতি হওয়া, আটকে থাকা কাজগুলো উদ্ধার হওয়া, ব্যবসায় সাফল্য লাভ, যে ব্যবসায় করুন না সে ব্যবসায় সাফল্য লাভের জন্য এই মাসটি উত্তম মাস। তৃতীয় পতি এবং আমাদের ষষ্ঠতম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তিনি দশম ভাবে সুতুঙ্গী হয়ে অবস্থান করার জন্য এই মাসে যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরি করেন বা কন্ট্রাক্টারি কোনো কাজকর্ম করেন, কন্ট্রাকচুয়ালে কাজকর্ম করেন, তাই জন্য বলবো এই মাসটি অত্যন্ত শুভ বলা যাচ্ছে। এই পেশাসন কাজে আপনাদের কিন্তু উন্নতি হওয়া বা প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া বা সমাজে আপনার নাম ফেম বাড়ার জন্য এই মাসটি অত্যন্ত শুভ বলা যায়। সেই সঙ্গে যারা কর্মপ্রাপ্তির জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন কিছু কর্ম পাচ্ছেন না বা কোনো কাজ পাচ্ছেন না, তাদেরকে বলবো এই মাসটি অত্যন্ত শুভ আপনাদের জন্য। এই মাসে আমাদের কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে বা যোগ রয়েছে। অনেকে কর্মপ্রাপ্তি হবেই হবে। শত্রু নাশ হবে, কোনো শত্রু আপনার কিছু করতে পারবে না। এমনকি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি জয়লাভ অর্জন করতে পারবেন। আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে। যে কাজে আপনি বারে বারে বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই বাধাপ্রাপ্ত কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে। কমিউনিকেশন স্কিল বাড়বে ও যোগাযোগ মারফত অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে। যোগাযোগের মাধ্যমে আপনি অনেক জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন। ভাই বোন যদি থাকে আপনার ভাই বোনদের কাছ থেকে হেল্প পেতে পারেন এই মাসে। উদ্যমে ভরপুর থাকবেন এই মাস তুলা রাশির মানুষেরা।
চতুর্থ ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। এই শনিদেব হচ্ছে তুলা রাশি বা লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ। তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাবে। এর ফলে যারা স্কুলে পড়াশোনা করছেন তাদের পড়াশোনা মাঝে মাঝে অমনোযোগী ভাব বা পড়াশোনা ভালো লাগছে না, এটাও দেখতে পাওয়া যাবে। ঠিক তেমনি ঘরের মধ্যে একটা কলহ বা পারিবারিক একটা দ্বন্দ্ব, এটাও কিন্তু ফেস করতে হবে এই মাসে। যানবাহন ক্রয়ের জন্য এই মাসটি অত্যন্ত শুভ বলা যায়। যারা স্কুলে পড়াশোনা করছেন বা কলেজে যারা পড়াশোনা করছেন, পড়াশোনা অমনোযোগী ভাব বা পড়াশোনা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হওয়া, এটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো এই মাসে কিন্তু একটু ঝুটঝামেলা বা অশান্তির মধ্যে দিয়ে যাবেন, বা প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি ভাব, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। তবে নতুন প্রেমের যোগাযোগও রয়েছে যদি আমার তুলা রাশি হয়ে থাকে। পঞ্চম ভাবের এই রাহু অবস্থানের জন্য ভুল প্রেমে জড়িয়ে যাওয়া বা ভুল ভাল সম্বন্ধে জড়িয়ে যাওয়া বা ইললিগেল কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়া, সেখান থেকে বদনাম হওয়া, সেখান থেকে সমস্যা সম্মুখীন কিন্তু আপনাকে করাবে। এর দিক থেকে আপনি অবশ্যই সজাগ থাকতে হবে আপনাদেরকে। সেই সঙ্গে পঞ্চমভাবে রাহু থাকার জন্য জুয়া, লটারি, ফটকা থেকে আচমকা অর্থপ্রাপ্তি হওয়া, বা যে লটারি যারা কাটেন তাদের কিন্তু এই মাসে কিন্তু লটারি প্রাপ্তির যোগ যদি থাকে জন্মছকে, তাহলে কিন্তু এই মাসে টাকা পেতে পারেন। সেই সঙ্গে পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনাদের কিন্তু চটজলটি কোনো কিছু কার্য উদ্ধারের মানসিকতা বৃদ্ধি পাবে, সেখান থেকে কিন্তু সমস্যা আসবে। তাই ধীরে ধীরে কাজগুলো করুন, সাফল্য অবশ্যই আপনারা পাবেন। সপ্তম অষ্টমপতি নবমপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন দ্বাদশ ভাবের শ্রুতুঙ্গী হয়ে সক্ষেত্রস্থ হয়ে। এর ফলে ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে যেতে চাইছেন তাদের বলবো সময়টি অত্যন্ত ভালো। ঘর থেকে দূরে যারা কাজ করছেন সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তি, সেখান থেকে আর্থিক লাভ বা সেখান থেকে কোনো মুনাফা লাভ নির্দেশ করছে। ভাগ্য সহায় হবে, তবে কিছু কিছু কাজ মাঝে মাঝে আটকে যাবে, আটকে আটকে কাজগুলো উদ্ধার অবশ্যই হবে। একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব। তিনি অবস্থান করছেন একাদশ ভাবে এবং আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে তিনি একাদশ ভাব ত্যাগ করে দ্বাদশ ভাবে অবস্থান করবে। তাই আয় যেমন হবে ঠিক তেমনি ব্যয়ও বৃদ্ধি পাবে মাঝে মধ্যে। তাই ব্যয়কে কন্ট্রোল করবেন, অযথা যেখানে সেখানে ব্যয় করবেন না, সেখান থেকে সমস্যা আসবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে এই মাসে সমস্যা আসতে পারে, তাই বন্ধু বান্ধব থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো গুরুজন বা আপনার পিতা, এদের শরীর অসুস্থ হওয়া, এটাও নির্দেশ করছে এই মাসে। তবে নিজের ইগোকে কন্ট্রোল করবেন। ইগো কন্ট্রোল করতে পারলে অনেক জায়গায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন। এই মাসে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার নিয়ে একটা সমস্যাও কিন্তু আপনারা ভুগবেন, বা হাঁটুতে ব্যথা বেদনা বা হাড্ডিতে অর্থাৎ হাড়ে বা পায়ে কোনো চোটাঘাত লাগা, এই ভয়টাও কিন্তু দেখতে পাচ্ছি তুলা রাশির হয়ে থেকে আপনার। তবে মোটামুটিভাবে আমি সবগুলো গ্রহের উপর ডিপেন্ড করে আমি কথাগুলো বললাম। এবার জন্মছক খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনার ফিজিক্যাল বাড়িতে রয়েছে, ওখানে দেখতে হবে আমরা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে আছেন, কি করলে সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক দৃষ্টি বিশ্লেষণ করে। এই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করেছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি সুস্থ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।